আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আল্লাহর কালাম থেকে এমন একটা দোয়া শেয়ার করব। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা তোমার কি কি প্রয়োজন, কি কি চাচ্ছ, তোমার কত চাই, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটাই তো সেই আমল আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, নবী রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক কাউকে 2 দিন আগে দেন, কাউকে পরে দেন। আমাদের উপর হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আমল অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক হয়তো আজকে আমাকে দিচ্ছে, আগামীকালকে আপনাকে দিবে ইনশাআল্লাহ। সেই ইয়াকিন রেখে ইখলাসের সাথে ধৈর্য ধরে আমলগুলো চালায়া যাবেন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমলগুলা করছে, ছেলে হোক মেয়ে হোক অন্য কোনো প্রজাতির হোক, যদি ইসলামের উপর বিশ্বাস রেখে করে, কোরআনকে মানে, আপনি তাদের সবাইকে দিয়ে দেন। আমিন আমিন আমিন। সম্মানিত পেয়ারা হাজিরিন, কথা দীর্ঘায়িত না করে আমি এমন কিছু দোয়া আজকে শেয়ার করছি। দোয়াগুলার প্রত্যেক দিন 5 বার করে পড়বেন। যেই কয়েকটা দোয়া দেখাবো প্রত্যেকটাই 5 বার করে পড়বেন। এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না। প্রথম দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লা তাদা লি যামবান ইল্লা গফারতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কদাইতাহ ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের এমন কোনো গুনাহ বাদ রাখবেন না যা আপনি ক্ষমা করবেন না, এবং আমাদের এমন কোনো দুশ্চিন্তা ও পেরেশানি বাদ রাখবেন না যা আপনি দূরীভূত করবেন না, এমন কোনো ঋণ বাকি রাখবেন না যা আপনি পরিশোধ করবেন না, আর না দুনিয়া ও আখিরাতের এমন কোনো প্রয়োজন থাকবে না যাকে আপনি পূর্ণ করবেন না। হে সর্বাধিক দয়ালু। মুস্তাদরাকে হাকিম এবং তাবারানি শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, দ্বিতীয় হচ্ছে আল্লাহুম্মা, তারপর দুয়াটা এসেছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার জিকির, আপনার শুকর ও উত্তম রূপে আপনার ইবাদতের সহায়তা দান করুন। এটা কেন? এটা বললে আপনার লাভ কিভাবে হবে? এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক বলেন, যে আল্লাহ শুকরিয়া করে আল্লাহ পাক তাকে বাড়ায়া দেয়, যে আল্লাহ শুকরিয়া করে না আল্লাহ পাক তাকে কমায়া দেন। তারপরের দোয়া এসেছে, এই জন্য এই দোয়াগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। এখানে দেখেন মুসনাদ আহমদ এবং মুস্তাদরাক হাকিমের মধ্যেও দোয়াটা এসেছে। তারপর হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আগেরটার মতো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকর এবং উত্তম রূপে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। এটা বাজ্জাজিয়ার মধ্যে এসেছে। তারপর আর দোয়া এসেছে, আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফীহি ওয়াখলুফ আলা কুল্লি গাইবাতিন লি খাইর। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে যে রিজিক দান করেছেন তাতে আমাকে তুষ্টি দান করুন। দেখেন না কেমন চমৎকার দোয়া। আপনি যা আছেন এটার পর যদি শুকরিয়া করেন এবং তার মধ্যে আমার জন্য বরকত দান করুন, বেতন হোক না 4000, এর মধ্যে আল্লাহ বরকত দান করবেন, এবং আমার অসাক্ষাতে আমার সব বস্তু ইত্যাদির জন্য কল্যাণের সাথে আপনি আমার স্থলাভিষিক্ত হয়ে যান। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। আরো দোয়া এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইশাতান নাকিয়াতান ওয়া মিতাতান সাওয়িয়াতান ওয়া মারাদান গায়রা মাখজিয়িন ওয়ালা ফাযিহিন। অর্থ, উচ্চারণ এখানে দেওয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট পবিত্র জীবন এবং পছন্দনীয় মৃত্যু এবং এমন প্রত্যাবর্তন প্রার্থনা করছি যার মধ্যে কিয়ামতের দিন আমার জন্য না অপমানই থাকবে না কোনো বদনামই থাকবে। এটা নাসাই শরীফের হাদিস। তারপরে হাদিসটা এসেছে, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাউইনি রিদাকা দুউফি ওয়া খুয
ইলাল খাইরি বিনাসিয়াতি ওয়াজআলিল ইসলামা মুনতাহা রিদাই আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাউইনি ওয়া ইন্নী যালিলুন ফাআইজ্জানি ওয়া ইন্নী ফাকীরুন ফারযুকনি। অর্থ হচ্ছে চমৎকার অর্থ পড়লে আপনার মন শীতল হয়ে যাবে। আল্লাহর কোরআনের এত পাওয়ার, হাদিসের এত ক্ষমতা রয়েছে, দেখেন কি চমৎকার অর্থ। হে আল্লাহ, আমি দিন বিষয়ে দুর্বল, সুতরাং আপনি আমার সন্তুষ্টি অর্জনে আমার দুর্বলতাকে সবলতা দ্বারা পরিবর্তন করে দিন এবং ঘাড় ধরে আমাকে আপনি কল্যাণের প্রতি মনোযোগী করে দিন। সুবহানাল্লাহ। এবং ইসলামকে আমার জন্য চূড়ান্ত পছন্দনীয় জিনিস বানিয়ে দিন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি দুর্বল, আপনি আমাকে শক্তি দান করুন। আমি অপমানিত, আপনি আমাকে সম্মান দান করুন। আমি অভাবী, আল্লাহ আপনি আমাকে রুজি দান করুন। দেখেন কত চমৎকার হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ না দিয়ে পারবেন না এই দোয়াগুলো পড়লে। এটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক সহিহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তারপরের দোয়াটা দেখেন। আল্লাহ, যারা শুনতেছেন তারা অবশ্যই দোয়াগুলো পড়বেন এবং আপনারা চাইলে আমার দোয়াগুলো শোনার পর যদি আর ভবিষ্যতে পড়বেন না অথবা পড়ার ইচ্ছা আছে, সময় পেলে পড়বেন, আপনি একবার করে হলেও আমিন বলেন, আমিন লেখেন। কারণ আল্লাহ হয়তো যেহেতু সময় দিচ্ছেন, কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কবুল করে নেন। আর আমিন বললে আমি যেমনটা বলেছি এটা সরাসরি আপনার আমলনামায়ও যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমিন লেখেন, আমিন বলেন। আল্লাহুম্মা তাল আউয়ালু ফালা শাইআ ক্বাবলাকা। আল্লাহু আকবার। অনেক অনেক চমৎকার আরবি, দেখেন কি লিখেছে এখানে। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালা শাইআ ক্বাবলাকা ওয়া আনতাল আখিরু ফালা শাইআ বা'দাকা। আল্লাহু আকবার। অর্থ তো আমি বুঝতেছি, অন্তরে যারা আরবি আলেম আছেন তারা বুঝে ফেলবেন, কিন্তু নিচে অর্থ দেওয়া আছে। আউযু বিকা মিন কুল্লি দাব্বাতিন নাসিয়াতুহা বিয়াদিকা ওয়া আউযু বিকা মিনাল ইসমি ওয়াল কাসালি ওয়া আযাবিল কবরি ওয়া ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদ মিনাদ দানাসি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হাযা মা সাআলাকা মুহাম্মাদুন রাব্বাহু। অর্থ, হে আল্লাহ, আপনি অনাদি, আপনার পূর্বে কিছুই নেই এবং আপনি অনন্ত, আপনার পরে কিছুই নেই। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ভূমিতে বিচরণকারী সকল প্রাণী থেকে, যা আপনারই কুদরতের নিয়ন্ত্রণে রয়েছে, এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি সকল গুনাহ ও অলসতা থেকে এবং কবরের আযাব ও কবরের বিপর্যয়ের ফিতনা থেকে, এবং আমি সকল ঋণের খারাপ পরিণতি থেকে। হে আল্লাহ, আপনি আমাকে আমার গুনাহ থেকে এরূপ পাক পবিত্র করে দিন যেরূপ আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পাক পরিষ্কার করে থাকেন। হে আল্লাহ, আপনি আমার গুনাহের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব পূর্ব ও পশ্চিমের মাঝে সৃষ্টি করেছেন। এটা এমন সব দোয়া যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছেন। দেখেন কেমন দোয়া। এটা তাবারানি কবির এবং আওসাত নামক কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক এই ছোট ছোট দোয়াগুলো পড়ার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে দিন। সবাই আমিন বলবেন। অনেক অনেক চমৎকার দোয়া। হতে পারে এটাই আপনার ইসলামিক শেষ ভিডিও দেখা। কার মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনি মোবাইলে অনেক কিছু ব্রাউজিং করছেন, অনেক নাচ গান বাদ্য দেখছেন, শান্তি পাবেন না যতটুকু আপনি আল্লাহর কথা শুনে পাবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সওয়াবের আশায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য লাভের আশায়, ইসলামের বাণীগুলো সকলের কাছে যেন পৌঁছে যায় সেই আশায় অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ভিডিওগুলো বেশি সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে মানুষের কাছে পৌঁছে যাবে। এখানে আমার চেহারা পৌঁছানো দরকার নয়, আমি সরাসরি প্রত্যেকের বোঝার জন্য দলিল সহ সরাসরি বই থেকে শেয়ার করছি, যেন প্রত্যেকটা মানুষ শুনতে পারে এবং তারা এই দোয়াগুলো পড়ে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।